মাছ রেখেছি, টাটকা তেলটা, তাই বেগুন তুলতে চলে এসেছি। তুলে নিয়েছি বেগুন, ঝুড়ি তো আনিনি। আমার ঠাকুমার কথা এটা হলো টুনাই করে নিয়ে আয়, মানে কি কোচরে বা ইয়ে। এই যে একটু একটা দিয়ে একটু বিকেলে বা এখন এখন তো নয়, বিকেলে একটু বেগুনি টেগুনি হবো করে। বেগুনি খাওয়াই আর আমাকে কে? সব আমার। কেন খাওয়ায় তো কোনো রেস্ট্রিকশন দেয়নি, এমনকি লেখেও নি ঝাল মুক্ত নাকি মশলা মুক্ত খাবার, তাও তো লেখেনি। তেল তা বলেনি কিচ্ছু। দেখো নর্মাল খাবার, তার বেগুনি তো নর্মাল খাবার। ও বেগুনি নরমাল না? বেগুনি মাঝে 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 তো নর্মাল খাবার, একটা দুটো তো। আগের মতো তো আমি 10-7-8টা খাচ্ছি না। শুধু ফ্রেশ তেলটা নিচ্ছি, এই পটকাটাও নিচ্ছি না। আপনারা চাইলে দিতে পারেন, তা আমি শুধু তেলটা দিয়ে রান্নাটা করব। ধুয়ে নিয়েছি অনেকবার। এই মাছের তেলটা দিয়ে নানান রকমের আইটেম তৈরি করি। আজকে আপনাদের সঙ্গে একটা শেয়ার করছি। গাছ থেকে তোলা দুটো বেগুন নিয়ে নিয়েছি, আর দুটো পেঁয়াজ, আর এই কয়েক কোয়া রসুন নিয়ে নিয়েছি। এগুলো এখন আমি প্রথমে কেটে নেব। পেঁয়াজগুলো কুচিয়ে নিয়েছি, এখন আমি রসুনটাও কুচিয়ে নেব। দেখুন কচি বেগুন একদম। দুটো বেগুনই কেটে নিয়েছি। বেগুন কেটে সবসময় ধুয়ে নিতে হবে। বেগুন কেটে না ধুয়ে যদি রান্না করা যায় না, একটু কালো হয়। কড়াতে অল্প একটু তেল দিয়ে দিলাম। এবারে তেলটা গরম হলে আমি পেঁয়াজ রসুন দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি রসুন। ভাজার দরকার নেই, একটু নেড়েই পেঁয়াজটা দিয়ে দেবো। আর এইবার দিয়ে দেবো এই যে মাছের তেলটা। এই মাছের তেলটাকে না একটু ভেজে নিতে হবে। মাছের তেলটা না ভাজলে ভালো লাগে না, একটা কাস্তে গন্ধ লাগে। মাছের তেলটাকে ভেজে নিই। তেলটা গলে গেছে, পেঁয়াজটাও খানিকটা ভাজা ভাজা হয়েছে। এই সময়ে আমি বেগুনটা দিই। বেগুন কিন্তু অনেক মজে যাবে, কাজেই সেই বুঝে নুনটা দিতে হবে। দিচ্ছি হলুদ গুঁড়ো, দেবো একটু লঙ্কার গুঁড়ো, সবকিছু একসঙ্গে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম। এবার হালকা ঢাকা দিয়ে দেবো। এই রান্নাটা আমার পিসির বাড়িতে একজন কাজ করতেন, আমরা সুশীলাদি বলতাম। সুশীলাদির কাছে শেখা। রান্নার পরে সববার রান্না হয়ে গেলে এই ধরনের রান্নাগুলো উনি করতেন। মাছ কেটে মাছের তেলটা সযত্নে রেখে দিতেন, নানান তরকারির খোসা রেখে দিতেন। কোনোদিন সব রকম খোসা দিয়ে করতেন, কোনোদিন এই বেগুন দিয়ে করতেন। এটার ভাগ পেতাম আমরা দু একজন, আর সবাই কিন্তু এটার ভাগ পেত না। কিন্তু খেতে এত ভালো হতো, এটার জন্য আমরা অপেক্ষা করতাম। সুশীলাদি যে একা খেয়ে ফেলবে তা হতো না, আমরা ঠিক একটু ভাগ নিয়ে নিতাম। খুব বেশি ঢাকা দেবো না, অল্প ঢাকা দিলাম। এবার নেড়ে দেবো। বেশিক্ষণ ধরে যদি বেগুনটা ঢেকে রেখে দিই তাহলে কিন্তু গলে যাবে, আর গলে গেলে ভালো লাগবে না। সেদ্ধ হবে ঠিকই, কিন্তু একটু মানে একটার গায়ে আরেকটা খুব বেশি লেগে যাবে, একেবারে বেগুন ভর্তা হয়ে যাবে তা কিন্তু না। এইবার দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা। বেশি ঢাকা না দিয়ে এইভাবে একটু উল্টে পাল্টে ভেজে ভেজে রান্নাটা করছি। মাছের তেল কাটা এসবের রান্না করলে একটু লেবু পাতা দিলে গন্ধটা কিন্তু সুন্দর হয়। একটা কাস্টে গন্ধ থাকে না, সেটা চলে যায়। আর আমরা তাই দিই। যদি থাকে হাতের কাছে তাহলে অবশ্যই দেবেন।
তাই রান্না করতে করতে চট করে চলে এলাম একটু লেবু পাতা নিয়ে যেতে। এই লঙ্কাগুলো তো খুব ঝাল, দুটো নিয়ে যাই, দিয়ে দেবো, ভালো ঝাল হবে। গ্যাস নিভিয়ে দিচ্ছি, গ্যাসটা নিভিয়ে দিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো।